হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি আর আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা ভাবছেন নিশ্চয়ই যে আমি দুটো আলু আর দুটো ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে কী রেসিপি দেখাবো। তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি দুটো আলু এবং ডিম, আর সাথে আছে 1 কাপ ময়দা। তো এখন আমি এগুলোকে একটু সরিয়ে নিচ্ছি এক সাইডে। এখন আমি একটা বাটি নিয়েছি, এর উপর একটা গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি। খুব ভালোভাবে গ্রেট করে নেবেন, কারণ আমরা সিদ্ধ আলু যদি এভাবে গ্রেট করে দেন ভর্তাটা করি তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়। তো এরপর আমার আলুটা গ্রেট করা শেষ। এখন আমি সেম পদ্ধতিতে ডিমগুলোকেও করে নিচ্ছি। তো আমার ডিম আলু দুইটাই করা শেষ। এখন আমি এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি কীভাবে মিশাচ্ছি আপনারা একটু দেখে নিন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন শক্ত শক্ত না থাকে আলুটা। তো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন এর ভিতরে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এটা দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিতে পারলে খুবই ভালো হবে। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মেশাতে হবে। আর আমি পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ আমরা যখন খাবো তখন পেঁয়াজটা কামড় লাগবে আর খুবই ভালো লাগবে। তো আমি সম্পূর্ণটা মেখে নিয়েছি। এরপর আমি এখানে ময়দা অ্যাড করছি। আপনারা যদি সম্পূর্ণটা একসাথে অ্যাড করতে সমস্যা হয় সেক্ষেত্রে অল্প অল্প করে অ্যাড করে নেবেন। তো আমি এখন খুব ভালোভাবে ওই মিশ্রণটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ ময়দা মেশানো শেষ। এখন আমরা এগুলোকে ফিঙ্গারের মতো করে নেব। সো কীভাবে করব চলুন দেখে নিচ্ছি। তো আমি এখন একটা প্লেট নিয়েছি, অলরেডি আমি করে ফেলেছি। তো আমি আপনাদেরকে একটু দেখাবো এটা কিভাবে আপনারা করবেন। আমি জাস্ট হাতে একটু নিয়েছি, এখানে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। এটা অনেকটা রোলের মতো করলেও হবে। আপনারা যদি গোল গোল করতে চান সেক্ষেত্রে গোলও করে নিতে পারেন। তো আমি এখানে এরকম করে নিচ্ছি অনেকটা রোলের মতো। তো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ, আর আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে নেওয়ার। আর আমি এখন এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কভার করে নিব। তো আমি এই ব্রেড ক্রাম্বসটা বানিয়েছি মুড়ি দিয়ে। বাসায় মুড়ি থাকলে আপনারা খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দেন গুঁড়ো করে এরকম ব্রেড ক্রাম্বস বানাতে পারেন ঘরে। তো আমি এখন সব রোলগুলো দিয়ে দিচ্ছি আর মুড়ির মধ্যে খুব ভালোভাবে দিয়ে কভার করে নিচ্ছি। তবে সবগুলো শেষ করা, এখন এগুলোকে ভেজে নেব। তো আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন সব কয়টা রোল দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই টেস্ট, আপনারা যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলো সেমভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু সরিয়ে দিচ্ছি যেন বাকিগুলো দিয়ে দিতে পারি। তো আমার সবগুলো দেওয়া শেষ, আর আমি এখন খুব সুন্দরভাবে ব্রাউনিশ একটা কালার করে ভেজে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এক সাইড হয়ে গেছে, আর আমার রোলগুলো অনেকটা ফুলে উঠেছে। তার কারণ হচ্ছে আমি এখানে মুড়ির ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছিলাম, এই জন্য অনেকটা ডাবল হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি সবগুলো এদিক ওদিক করে একটু উল্টে দিচ্ছি। তো
তো আমার সবগুলো ভাজা শেষ। আপনারা এরকম কালার হয়ে গেলে এই পর্যায়ে বুঝবেন যে আমাদের সব রোলগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এগুলো। তো আমার সবগুলো রোল ভাজা শেষ, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি একটু ট্রাই করছিলাম, লোভ সামলাতে পারছিলাম না আর কি। আশা করছি আপনারা আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরটা এরকম হবে, আর এটা খেতেও অনেক ভালো লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।